দীর্ঘ ১.৫ দশকের রাজনৈতিক পট পরিবর্তনের পর আসন্ন নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে নতুন সমীকরণ। একদিকে ভোটারদের মন জয়ে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, অন্যদিকে বাংলাদেশের ভবিষ্যৎ গতিপথ ও কূটনৈতিক অবস্থা বুঝতে বিশেষ তৎপরতা চালাচ্ছে প্রভাবশালী দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলো। এরই মধ্যে প্রথমবারের মতো নির্বাচন কমিশনে আসলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেসেনের নেতৃত্বাধীন ৩ সদস্যের প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেন তারা। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজ দেশের অবস্থান স্পষ্ট করেন নবনিযুক্ত এই মার্কিন রাষ্ট্রদূত। বলেন, নির্বাচনে কোনো বিশেষ দলের পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের নির্বাচনে কোনো নির্দিষ্ট পক্ষ নেয় না। এই নির্বাচনের ফল কি হবে তা নির্ধারণ করবেন শুধু বাংলাদেশের জনগণ। নির্বাচনের মাধ্যমে জনগণ যে সরকারকেই ক্ষমতায় বসাবে, যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এরপর ইসি সচিব আক্তার আহমেদ জানান, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যৌথ উদ্যোগে কোনো পর্যবেক্ষক আসছে না এই নির্বাচন পর্যবেক্ষণে। তবে ব্যক্তিগতভাবে 4টি জায়গায় ভোট পর্যবেক্ষণ করা হবে। পর্যবেক্ষক দল আসবে না, তবে ইন্ডিপেন্ডেন্ট একটা দল আসবেন, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এবং আপনার দূতাবাস থেকে, মার্কিন দূতাবাস থেকে ওনারা ঢাকা, সিলেট, চট্টগ্রাম এবং খুলনায় ওনাদের মতন পর্যবেক্ষণে যাবেন। বাট দে আর নট দ্য ফর্মাল অবজারভার্স। ওনারা এমনি দেখতে যাবেন ভোটের অবস্থাটা কি। ব্রেন ক্রিস্টেনসেন গত 12 জানুয়ারি বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের 19তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব দেওয়ার মাত্র 2 সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশনের সঙ্গে তার এই বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। এইচ মিতু, গ্রিন নিউজ, ঢাকা।